এইটা হচ্ছে আলেম। এই জায়গায় মূর্খরা জায়গা তৈরি করেছে বলে আজকে এই ফিতনা। জেনে রেখে দিবেন, যে জায়গায় ইসলামী, যে জায়গায় নেতৃত্বে উলামারা নাই, আলেমরা নাই, সেই জায়গায় মারামারি থাকবে। এই বিশ্ব ইস্তেমায় আগের বারে 11 জন মার্ডার হয়ে গেছে, মুসলমানদের হাতে মুসলমানরা মার্ডার হয়েছে। এদিকে বিশ্ব ইস্তেমায় সাদ ও জুবেরের পন্থীর মধ্যে দ্বন্দ্ব, এই নিয়ে কিছু বলবেন। আমি বীরভূমে জলসায় গিয়েছিলাম, বীরভূম ডিস্ট্রিক্টে। আমাকে একজনারা বললে যে কোন দলটা ঢুকতে দেব। আমি বলি কেন? বলে ওই দলটা বলছে ওকে দিই না, ওই দলটা বলছে ওকে দিই না। আমরা দু শালাকি মেরে বারবার, কেউ কি ঢুকতে দিবেন? দেখুন, দিনের কাজ আলেম এবং সাধারণ যখন দিনের কাজ করবে পার্থক্যটা বুঝিয়ে দিয়ে এখানে যারা আছে আপনারা আশা করি সাধারণ মানুষ যারা জানেন না, দেওবন্দ একটা বহু বড় মাদ্রাসা, নাম শুনেছেন না শুনেন? দেওবন্দ। ওই দেওবন্দ কিন্তু একটা নাই, দুটো। কটা বললাম? একটা আন্দার, একটা বাহার। একটা আন্দার, একটা বাহার। কিন্তু সাধারণ লোক কেউ জানে না। কেন? দুটোতেই আলেমরা আছে, তাদের মধ্যে দ্বন্দ্ব নেই। দুটো মাদ্রাসা হয়েছে। বেলডাঙ্গায় একটা মাদ্রাসা না 100টা? কথা বলে না? আচ্ছা, ইনারা আমাকে দাওয়াত দিয়েছে, আমি বলেছি যে আমি সুরুলিয়ায় যাব, কিন্তু দেবকুন্ডু শিশু মাদ্রাসায় যাব না। কথা বলে না? এইটা হচ্ছে আলেম, এইটা হচ্ছে আলেম। এই জায়গায় মূর্খরা জায়গা তৈরি করেছে বলে আজকে এই ফিতনা। জেনে রেখে দিবেন, যে জায়গায় ইসলামী, যে জায়গায় নেতৃত্বে উলামারা নাই, আলেমরা নাই, সেই জায়গায় মারামারি থাকবে। মাজাহির উলুম সাহারানপুর দুটো, জামিয়া ইসলামিয়া ঢাবেল গুজরাট দুটো, তার শাখায় আমি পড়াশোনা করেছি। কাফলেতা মাদ্রাসা, জামিয়াতুল কিরাত কাফলেতা। দুটো ভাইয়ের মায়ের পেটের ভাই, কারি ইসমাইল বিসমিল্লাহ, মুফতি আব্বাস। দু ভাই দুটো মাদ্রাসা ভাগ হয়েছে, কিন্তু এতটুকু দ্বন্দ্ব নেই। বুখারী খতমে ভাই নিজে এসে বুখারী পড়ায়, বুখারী খতম করে। ভাই কিরাতের মাহফিল হলে ম্যান গেস্ট হিসাবে কারি ইসমাইল বিসমিল্লাহ থাকে। কোনো কিচ্ছু নাই। কেন? দুটো দলই আলেম। কিন্তু বড় কষ্ট লাগে, বিশেষ করে বেরেলভি ভাইরা কিয়াম করে নবীকে হাজির নাজির মেনে, এইটাতেই ঈমান চলে যাবে। বলছে আমরা কিয়াম করলে নবীকে সালাম পাঠাই, তখন নবীজি আমাদের মজমায় আসে। আপনি একটা কথা ভালো করে বুঝবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দশায় নবীজি ছাড়া নবীজি কারো পেছনে নামাজ পড়েছে? কথা বলে না? নবীজি শেষ জিন্দেগি, শেষ ওয়াক্তের নামাজ, নবীজি অসুস্থ, তাও নবীজি নামাজ পড়িয়েছেন। এইখানে যদি আমি এখন বলি আমার ভাইয়েরা, আমি দেবকুন্ডুতে জলসা করছি, আল্লাহর নবী মজমায় চলে এসেছে, তাহলে আমার থেকে বড় বেয়াদব কে আছে? নবীজি এই চার আমি কথা বলবো? কথাটা বুঝতে পেরেছেন না পারেন? ওরে গুটকাখোর, নবীজি যদি মজমায় হাজির হয়, তাহলে তুই কিয়ামটা করলি কেন? নবীজিকে বলি না আপনি করুন? কথাটা বুঝতে পেরেছেন না পারেন? মিথ্যা বানানো গল্প। এই আকীদা যে রাখবে, কুফরি আকীদা, যে নবীজি হাজির নাজির, এই আকীদা ভুল আকীদা। আপনাকে বলে যায়, আমরা যে দরুদ পড়লাম, সবাই আরেকবার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদ গুলো নবীজির কাছে পৌঁছে দেয় কারা? ফেরেশতারা। এটা হচ্ছে সহিহ হাদিস। যত দরুদ পড়বেন লাভ, নবীজির কাছে পৌঁছানো হবে। নবীজি যদি এখানে আসে, আচ্ছা নবীজির সামনে যদি আমি বসে বয়ান করি, বিয়াদবি না বিয়াদবি? বিয়াদবি। তাহলে নবী যদি মজমায় হাজির হয়, তুমি হারাম করে বসে নবীজির সামনে কি করে বসে বয়ান করছিস? আমাকে বুঝাও। এইটাই বুঝাতে পারছি না। আজকে আপনাদেরকে বলে যাই, সবাই নিয়ত করুন নিজেরা নিজেদের মা বোনকে শিরক বিদআত থেকে বাঁচাবো। জোরে বলুন ইনশাআল্লাহ। আরে মানুষ সামান্য বুঝে না। আমি বেলডাঙ্গায় জলসা করতে এসেছি, এখনই যদি বেলডাঙ্গার কোনো মানুষ বলে যে ভাই আমি একটা বিরাট দোকান করেছি, ওই প্রত্যেকদিন 50,000 1 লাখ টাকার বেচা কিনা হয়, তো আরো একটু বেশি হতো, আপনি একটা তাবিজ দিয়ে যাবেন বরকতের। তাবিজটা তো আমার দরকার, আগে বরকতটা। আমি 11,000 বেতন পাই, আর তুই মাসে 5 লাখ ইনকাম করিস। কথাটা বলতে পারেন না? যে 5 লাখ টাকা ইনকাম করে তার বরকতে তাবিজ দরকার না, যার 11,000 বেতন, যার 11,000 বেতন
আর তাবিজে যদি বরকত হতো, বর্ধমানের রাইস মিল গুলো আমাদের বাপ বেটার হতো, মার তাবিজ আর একটা করে টান। কথা বুঝতে পারছি? কিন্তু আমাদের কাছে কিছুই নাই। এই লোকের সকালবেলায় বেরোই, রাত্রে ঢুকি, জোহরের পরে বেরোই। আল্লাহ আমাদের তকদিরে লিখে দিয়েছে লোকের ঘরে খাবি, আল্লাহ আমাদের লিখে দিয়েছে লোকের ঘরে খাবি। ও তো আল্লাহর কৃপা, বড় কষ্ট লাগে। আপনি দেখুন বোম্বে হাজিরা দিতে গিয়ে বড় বড় দামি দামি গাড়িতে এসে দাঁড়াচ্ছে, মাজারে ঢুকছে, বাবা हमको बच्चा दे दो, बाबा हमको पैसा दे दो, बाबा हमारा कारोबार में बरकत दो। আচ্ছা, আমি ইয়াসিন বেঁচে আছি, এখন আমার পাওয়ার বেশি না মরে গেলে পাওয়ার বেশি হবে? কথা বলেন। অবাক লাগে, পীর সাহেব যখন বেঁচে আছেন তখন চলতে পারছে না, ঘুরাচ্ছে, চলার ক্ষমতা নাই। যেমনি মরে গেলে বলছে পাওয়ার বেড়ে গেছে পীর সাহেব। বেঁচে থেকে চলতে পারছিল না, মরে গিয়ে পাওয়ার বেড়ে গেল। এটা হচ্ছে গুটকাখোরদের আকীদা। আমার বর্ধমানে, এটা আমি মিথ্যা বলিনি, বাম মরে গেছে, বাপের মাজার করেছে, পীর সাহেবের মাজার হয়েছে, মাজারের ভেতরে ফুটো রেখেছে, একটা বাল্ব ফিট করেছে, বাল্ব এরকম লাইট, রাতের বেলায় সুইচ দিয়ে দেয়। আমি বলেছি তোর বাপ তো গাঁজা খেত, তার দরজা রাখতে পারতিস, মাঝে মাঝে এক কুড়িয়া করে মালটাও দিতিস। গাঁজা খেত, কবর বেঁচে আছে যখন। নাউজুবিল্লাহ। মুসলমানের আকীদা কি বড় কষ্ট লাগে, কুফরি আকীদা। একটা গাছের তলায় ঘোড়া রেখে, মাটির ঘোড়া রেখে তুমি সিজদা করবে আর বলছো এটা দিনের কাজ, আর একটা অমুসলিম ভাই মাটির মূর্তির সামনে সিজদা করবে, সেটা কুফরি। আর তোমারটা দিন। তোমার বিবেককে জিজ্ঞেস করো, বিবেক হ্যাং হয়ে গেছে, বেঈমান কথা। অথচ তুমি ওয়াদা করছো আল্লাহর কাছে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তুমি উপাসনা করি, তোমার কাছে ভালো মন্দ চাই। তাহলে গাছতলা কি করে আসবে, শ্বাসতলা কি করে আসবে, মাজার কি করে আসবে? রওজা থান। রাসূলের হাদিস আছে, যতগুলো উঁচু কবর আছে, মাজার আছে, ভেঙে গুঁড়িয়ে দাও। যতগুলো বানানো কবর আছে ভেঙে গুঁড়িয়ে দাও। আমাদের দেশে মার্বেল দিয়ে, টাইলস দিয়ে কবরকে বানানো হয় পীর সাহেবের। আপনাকে আমি বানানো গল্প বলছি, আমার মোবাইলে রেকর্ডিং আছে, রেকর্ডিং। আমি কিন্তু মুমতাজুল্লাহ, তাকে গালি দেওয়ার কারণে সে ফোন সুইচ অফ, কারো ফোন তুলে না। কিন্তু আমি আলাদা ডিজাইনের লোক, যত গাল দিবি তত ফোন তুলবি। কথা বুঝতে পারবেন? গাল আমার জন্য দোয়া, কিন্তু জবান আমার বন্ধ।